আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরি করতে হয়। প্রথমে যে কাজটি করতে হবে, 1 পাউন্ড কেকের জন্য 2টি ডিম নিতে হবে আপনাকে। ভেঙে নিয়ে এরকম ভাইব্রেটর মেশিন দিয়ে সুন্দর করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়া হয়ে গেলে সুন্দর করে ফেটে নিতে হবে। আপনার প্রায় 30 থেকে 35 মিনিট এভাবে ফেটতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনার ভারী না হয়েছে এবং ফেনা ফেনা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটি ফেটতে হবে, সুন্দরভাবে ফেটতে হবে। ফেটানো শেষ হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার 200 গ্রাম চিনি আর 250 গ্রাম ময়দা এইভাবে আপনাকে পরিমাণ মতো নিতে হবে, যেন কম বেশি না হয়। একটু কম বেশি হতে পারে, তবে সাবধানতার সঙ্গেই করবেন। 200 গ্রাম চিনি, 250 গ্রাম ময়দা নিতে হবে। নিয়ে এই মিশ্রিত চিনি এবং ডিম মিশ্রণ করতে হবে ভালো করে, যতক্ষণ পর্যন্ত না আপনার চিনিটা গলে গেছে ততক্ষণ পর্যন্তই আপনাকে এটা ভালো করে ফেটতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট ফেটতে হবে। আর ভালো মেশিনের পাওয়ার বেড়ে দিলে আপনার 10 মিনিটও হতে পারে, যার যেমন লাগে আর কি। তবে মনে রাখতে হবে, যতক্ষণ না চিনিটা গলে গেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এইভাবে ফেটতে হবে। ফেটানো হয়ে গেলে আপনার যে ময়দাটা আছে এই ময়দাটার মধ্যে আপনাকে বেকিং পাউডার 3 চামচের মতো নিতে হবে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না চিনি গলে গেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালোভাবে ফেটতে হবে। ভালো করে ফেটা হয়ে গেলে এরকম যে 250 গ্রাম যে ময়দাটা ছিল, এই ময়দার মধ্যে আপনার বেকিং পাউডার 3-4 চামচ পরিমাণ 3 চামচ পরিমাণ নিতে হবে। নিয়ে ভালো করে নাড়তে হবে। আমি আগেই নিয়েছিলাম, ওটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আপনাকে ভালোভাবে খুব সুন্দরভাবে আপনি মিশ্রণ করতে হবে, খুবই সুন্দরভাবে, যেন ময়দাগুলোর সঙ্গে বেকিং পাউডারটা আপনার সুন্দরভাবে মিশ্রিত হয়। সুন্দরভাবে মিশ্রিত হইলে আপনার আমি ডিম আর চিনি যে মিশ্রণ করেছিলাম, এটা আমার সময় লেগেছে প্রায় 30 মিনিটের মতো, তবে ভালো করে ফেটলেই ভালো। তারপর আমার মিশ্রিত যে বেকিং পাউডারের সঙ্গে ময়দা মিশ্রিত যে ময়দাটা আছে, সেই ময়দাটা আমাকে সুন্দরভাবে এটাতে দিতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, কোনোভাবেই পানি ইউজ করা যাবে না, পানি ব্যবহার করা যাবে না। সাবধানতার সঙ্গে করতে হবে, অনেকে বোঝে না, পানি ব্যবহার করে। যাই হোক, এই ময়দাটা এইভাবে হাত দিয়ে নাড়লেও হবে, চামচ দিয়ে নাড়লেও হবে, তবে হাত দিয়ে নাড়লেই বেটার। তো যাই হোক, এইভাবে ময়দাটা ভালো করে মিশ্রণ করতে হবে। করানোর হয়ে গেলে আপনার যে কেক বানানোর যে ট্রে আছে, এই ট্রের মধ্যে হালকা তেল দিতে হবে চারদিকে, যেন কেকটা উঠানোর সময় সুবিধা হয় আর কি, এই ক্ষেত্রেই। তারপর এইভাবে আপনার মিশ্রিত কেকের যে ইয়াটা আছে, খামিরটা আছে, এটা আপনাকে সুন্দরভাবে এইভাবে দিতে হবে। এইভাবে দেওয়া হয়ে গেলে আপনাকে ওভেনের মধ্যে দিতে হবে। আর ওভেন না থাকলে সেক্ষেত্রে আপনার বড় একটা পাত্রের মধ্যে পানি রেখে পানির উপরে দিয়ে আপনি এইভাবে পানির উপরে ট্রে দিয়ে আপনাকে চুলার মধ্যে জাল দিতে হবে। তো যাই হোক, আমার ওভেন আছে, সেক্ষেত্রে আমি ওভেনের মধ্যে ঢুকাই দেবো। এটা অটো সিস্টেম, আপনার ভয়েল অপশনে যেতে হবে। ওভেনের ভয়েল অপশনে যেয়ে আপনার ওভেন স্টার্ট করতে হবে। দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক,
যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ওয়াইফের সহযোগিতায় করতেছি। আমি আসলে এই ধরনের কাজ কখনো করিনি, এটিই প্রথম। তো যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।